নাই মেশকাত শরীফ দ্বিতীয় খণ্ড বাবু সিফাতিল জান্নাহ ওয়া আহলিহা। আল্লাহর হাবিবের জবান থেকে এই গান বাইর হইছে না হয় নাই? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমার বেরা দোস্ত বাপ, আপনারা তো 70 জন হুরের যৌথ কণ্ঠে শুনবেন, 70 জন হুরের যৌথ কণ্ঠে, সাথে আল্লাহর কুদরতের মিউজিক, সাথে আবার ডান্স। কি যে অবস্থা হবে, কেমন যে পরিবেশ হবে, কেমন আনন্দ গণমুহূর্ত হবে, এটা দুনিয়ার মানুষ কেউ কাউকে বুঝাইতেও পারবে না, কেউ কল্পনাও করতে পারবে না। ওয়ালা খাতার আলা কলবে বাশার। আমার বেইরা দুস্তাবাব, নাচের তালে তালে, গানের তালে তালে, সুরের তালে তালে সমস্ত জান্নাতি মানুষের আত্মহারা হইয়া থাকবে, দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে। ডাইনে কি, বামে কি, সামনে কি, পিছে কি, কিচ্ছু বলতে পারবে না, এমনভাবে মতোয়ারা হইয়া থাকবে। ঠিক এই সময়ের মধ্যে উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহু আকবার। বুঝছেন এটা কার সালাম? বুঝছেন না বুঝেন নাই? কথা কয় না। কার সালাম এটা? সালামুন আলাইকুম ইয়া ইবাদি। আমার বেইরা দোস্তাবাব, রব্বুল আলামিনের সালাম। এই সালামের আওয়াজে জান্নাতি মানুষেরা সম্বিত ফিরে পাবে, এই সালামের আওয়াজে দিক দিক দিশা ফিরে পাবে, সবাই উপরের দিকে তাকাবে। কিরে, রব্বুল আলামিনের সালামে না, উপরের দিকে তাকাবে, কিন্তু রব্বুল আলামিনকে দেখা যায় না। সাথে সাথে আরেকটা আওয়াজ আসবে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রব্বুকুম ইয়া ইবাদি। হে আমার বান্দাগণ, দুনিয়ার মধ্যে তোমাদের রব যত নাজ নেয়ামতের তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, ওয়াদা দিয়েছিল, কোরআনের মাধ্যমে, রসুলের মাধ্যমে, ওলামায়ে কেরামের কাছে তোমরা শুনছিলা, সমস্ত ওয়াদাগুলা পরিপূর্ণ পাইলা কিনা? এবার জান্নাতি মানুষেরা দুই ভাগ হইয়া যাবে। এক ভাগ বলবে, ওয়াজাদনা ইয়া রব্বানা মা ওয়া'আদতানা, হে আমাদের প্রভু, যত ওয়াদা তুমি করছো সমস্ত ওয়াদা পরিপূর্ণ পাইয়াছি। কিন্তু আরেক দল জান্নাতি, এই পাগলের দল বলবে, মিথ্যা কথা রব্বুল আলামিন, তোমার ওয়াদা এখনো পূরণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিরে পাগলের দল, ফানির নহর, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, দালান কোটা, অট্টালিকা, উরগেলমান, এত কিছু দিলাম, তারপরেও আমার ওয়াদা কেন পূরণ হইল না? আর কি বাকি রইল? পাগলের দল বলবেন, রব্বুল আলামিন, এগুলার জন্য তো জান্নাতের কামনা করি নাই। তোমার হাবিব বলেছিলেন, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা ফি হাযাল কামার ফি লাইলাতিল, কামা তারাউনা হাযাল কামার ফি লাইলাতিল বদর ওয়া ফি রিওয়ায়াতিন কামা তারাউনা হাযাল কামার ফি লাইলাতি কামালি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও রব, প্রভু, তোমার রব, তোমার বন্ধু হাদিসের মধ্যে বলছিলেন, আমরা নাকি 14 তারিখের চাঁদের মতো তোমার দিদার লাভ করব জান্নাতের মধ্যে। ওলামায়ে কেরাম আমাদেরকে সেই হাদিস শুনিয়েছিলেন। ও মাওলা, তোমার দিদারের আশায় না নামাজ পড়ছিলাম, রোজা রাখছিলাম, হজ করছিলাম, জাকাত দিছিলাম, তোমার দিদারের আশায় মাহফিলের মধ্যে কোমর বাঁকা করি, হাঁটু বাঁকা করি, ঘন্টার পর ঘন্টা বসি বসি তোমার কোরআনের আলোচনা শুনছিলাম, তোমার নামের আলোচনা শুনছিলাম, তোমার হাবিবের আলোচনা শুনছিলাম। রব্বুল আলামিন, তোমার দিদারের আশায় হুরো গলমা যতনি নেমত হায় তু, হুরো গলমা যতনি নেমত হায় তু, सबसे बेहतर नेमत दीदार तू, बेतु जन्नत दोज़ख सतह जा फजा, बातु दोज़ख जन्नत सतह दिल रुबा, और ख्वाहिश वस्ल जुदा लज्जत दीदार जुदा, ख्वाहिश वस्ल जुदा लज्जत दीदार जुदा, कूचाए हुस्न जुदा इश्क की बाजार जुदा। माबूद,
তোমার দিদারের আশায়, তোমার দিদারের অপেক্ষায় রুহটা আমার বাহির হইয়া হলকুম পর্যন্ত আসছে, বাহির হবে না থাকবে তোমার উপরে নির্ভর করে। মাওলা তোমার দিদার যদি পাই তাহলে রুহটা ভিতরে থাকবে, আর না হলে রুহটা বাইর হয়ে যাবে। আজমে দিদারে তুদারম জানে বরলবা আমদা, আজমে দিদারে তুদারম জানে বরলবা আমদা, বাজে গর্দদ ইয়া বরায়দ চিস্তে ফরমানে সুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা আমারে তোমরা দেখতে চাওনি? সমস্ত জান্নাতি মানুষেরা এক বাক্যে উত্তর দিবে, মাওলা আমরা আপনার দিদারের পাগল। আল্লাহ পাকের কুদরতের চেহারার উপর বলে ৭০,০০০ নূরের পর্দা দিয়া ঢাকনা দেওয়া, সেখান থেকে একটা মাত্র পর্দা আল্লাহ পাক উঠাইয়া দিবেন, আর সমস্ত জান্নাতি মানুষেরা এক পলকের জন্য আল্লাহর কুদরতের চেহারার দিকে বলে তাকাবেন। তাকানোর সাথে সাথে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবেন। এক বেহুশিতে ৪০,০০০ বৎসর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফ তাজুল হজ্জতে দিদার সাজহুশ, বরফ তাজুল হজ্জতে দিদার সাজহুশ, শরাবে বেখুদি জদ আজ দিলস জোশ। ৪০,০০০ বৎসর পরে যখন হুঁশের মধ্যে আসবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা বেহুশ হইলা কেন? বান্দারা উত্তর দিবে, মাওলা তোমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, বান্দা ঠিক বলছ, আমার দুই প্রকারের নূর, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। একটা প্রকাশ করছি সূর্যের মাধ্যমে, আর একটা প্রকাশ করছি চন্দ্রের মাধ্যমে। ১৪ তারিখের রজনীতে চন্দ্রের দিকে সারা রাত তাকাইয়া থাকলে তোমার দৃষ্টির কোনো অসুবিধা হইতো না, কিন্তু দিনের ১২টার সময় সূর্যের দিকে এক পলকও তো তুমি তাকাইতে পারো না। সূর্যের দেহটা তুমি এক পলকের জন্য দেখতে পারো না, কারণ সূর্যের নূরটা নূরে জালালি, এটা কড়া নূর। এই নূর দিয়া আমি সাক্ষাৎকার দিয়েছিলাম আমার কলিম মূসাকে তুর পাহাড়ে। আমার কলিমও তো আমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারে নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছে। তোমাদেরকেও এখন আমি আমার নূরের জালালি দিয়া সাক্ষাৎকার দিছি, বরদাস্ত করতে পারো নাই, বেহুশ হইয়া গেছ। চলো বান্দা, এবার তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব, সেখানে নিয়া আমার নূরে জামালির দ্বারা তোমাদেরকে সাক্ষাৎকার দেব। মন ভরিয়া আমার দিকে তাকাইয়া থাকবা, আমার দিদার লাভ করবা, বান্দা আর বেহুশ হওয়া লাগবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এখন নূরে জামালির দ্বারা যে আল্লাহ পাক সাক্ষাৎকার দিবেন, সেটা আরেকটা পর্ব। এটা যদি এখন আমি শুরু করি তাহলে আরও ১ ঘন্টা সময় লাগবে, অলরেডি 11:30 বাজছে। কথাটারে আমি একটু ফিনিশিং দিই। এখন আপনারা আমাকে বলেন, আল্লাহ পাকের দিদার আপনারা চান কিনা? আল্লাহ পাকের মোলাকাতের কামনা করেন কিনা? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। হাত তো সবাই উঠাইছেন, কিন্তু কথা আছে। আল্লাহ কয়, বান্দা যে ব্যক্তি আশা পোষণ করবে, অন্তরে কামনা করবে আমার সাথে সাক্ষাৎ করার, আমার দিদার লাভ করার, তার দুইটা কাজ, একটা করণীয় আর একটা বর্জনীয়। করণীয় কাজ কি? ফালিয়ামাল আমালান সালেহা, সে যেন নেক আমল করে। নেক আমলটা কি আমার বেয়েরা দোস্ত আবাব? নেক আমলটা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। নবীজি কোনো কাজ করার জন্য কাউকে আদেশ করছেন, এটা নেক আমল, অথবা নবীজি নিজে যেই কাজটা করছেন সেটা নেক আমল, অথবা নবীজির সামনে কোনো সাহাবী একটা কাজ করছে, নবীজি নিষেধ করেন নাই, সেটাকে সমর্থন করছেন, এটা নেক আমল। কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি'লুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকরীরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বেয়েরা দোস্ত আহবাব, এই যেই কাজ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হযরতে সাহাবায়ে কেরাম করছেন, ওই সমস্ত হাদিস যেগুলার উপরে সাহাবীরা আমল করি, হাদিসটা সুন্নতে পরিণত হয়েছে, সেইগুলা সব নেক আমল। আল্লাহ কয়, বান্দা যদি আমার মোলাকাত চাও, যদি আমার দিদার চাও, পার্থিব জীবনে নেক আমল করিয়া বেড়াও, খবরদার গুনার কাজ করিও না। ১ নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমার প্রভুর ইবাদতের মধ্যে শিরিক করিও না।
ও বেয়েরা দোস্ত আবাব, শিরিক দুই প্রকার, একটা শিরকে জলি আর একটা শিরকে খফি। শিরকে জলি হইল আল্লাহু আকবারের স্পষ্ট শিরিক, কোনো জিন্দা পীরের কদমে সিজদা লাগানো, কোনো মুর্দা পীরের কবরে সিজদা লাগানো, এটা হইল শিরকে জলি। খবরদার খবরদার, কোনো জিন্দা পীরের কদমে সিজদা দেওয়া যাবে না, কোনো মুর্দা পীরের কবরে সিজদা দেওয়া যাবে না, এটা শিরকে জলি। আরেকটা আছে শিরকে খফি। قال النبي صلى الله عليه وسلم إن أخوف ما أخاف على أمتي الشرك الخفي قيل وما الشرك الخفي يا رسول الله قال الرياء। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার উম্মতের জন্য যেই জিনিসটার বেশি ভয় হয় আমার, সেই জিনিসটা হলো শিরকে খফি। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, শিরকে খফিটা কি, অস্পষ্ট শিরিকটা কি? আল্লাহর হাবিব বলেন, আর রিয়া, লৌকিকতা। লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য রোজা রাখা, মানুষকে দেখানোর জন্য হজ করা, মানুষকে দেখানোর জন্য যাকাত দেওয়া, মানুষকে দেখানোর জন্য দান সদকা করা, মানুষকে দেখানোর জন্য তসবিহ টিপা, মানুষকে দেখানোর জন্য পাগড়ি বাঁধা, মানুষকে দেখানোর জন্য আলেম হওয়া, মানুষকে দেখানোর জন্য ওয়াজ করা। ও ভাইয়েরা, দোস্ত বাবারা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যেই ইবাদত মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য, মানুষের বাহবা কুড়ানোর জন্য হয়, সেই ইবাদত কিয়ামতের ময়দানে মুখের উপরে মারা হবে। এটা শিরিক। শিরিক এই জন্য ছোট বড় অল্প বেশি যাই করি, নিয়তকে খাঁটি করি করব, কাকে খুশি করার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, দয়া করে ভুল ত্রুটিগুলাকে মাফ করে দেন, সহি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সমর্থন দিয়া, সকলের সব ধরনের মেহনত কোরবানি, দান সৎকাগুলাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, এর বিনিময়ে উনাদের দুনিয়া আখিরাতকে আবাদ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, খাস করি ইসলামী জনকল্যাণ পরিষদ, ইয়া আল্লাহ, আল বালাগ ইসলামী গণকল্যাণ পরিষদকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, আল বালাগ গণকল্যাণ পরিষদকে কবুল ফরমান। আল্লাহ, এর সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যদেরকে হায়াতে তৈয়বা দান করেন। ইয়া আল্লাহ, আরও বেশি বেশি ইসলামের কাজ করার জন্য, দেশের খেদমত করার জন্য তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এর বিনিময়ে উনাদের হায়াতের মধ্যে বরকত দেন, ইমান আমলের মধ্যে বরকত দেন, রুজি রিজিকের মধ্যে বরকত দেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। ইয়া আল্লাহ, মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে, সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, খাস করি আমাদের মেহেরবান আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদ মুর্শিদ, পূর্বপুরুষ, বংশধর, মুরব্বিয়ানি কেরাম যারা কবরবাসী আছেন, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দেন, কবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। ইয়া আল্লাহ, আমাদের বিবি বাচ্চাদেরকে মাফ করে দেন, আমাদের বিবি বাচ্চাদেরকে সেহত ও আফিয়তে রাখেন। ইয়া আল্লাহ, এই নিশি রাত্রে আমরা কতগুলো আপনার গুনাহগার বান্দা, এই দুইখানা হাত আপনার শাহী দরবারে ফকিরের মতো উঠাইয়া রাখছি মাওলা। আমাদের হাতগুলা খালি ফেরত দিয়েন না, সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন,
যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন। এ আল্লাহ, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসেদে হাসানা পূরণ করে দেন। এ আল্লাহ, এ আল্লাহ, এই এলাকার মধ্যে যত মুরব্বিয়ানে কেরাম আমাদের মাটির নিচে শুয়ে আছেন, সমস্ত মুরব্বীদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। এ আল্লাহ, খাস করি মাওলানা মঞ্জুর সাহেবের যত মুরব্বীরা কবরবাসী আছেন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। এ আল্লাহ, রেঙ্গা মাদ্রাসার যত মুরব্বিয়ানে কেরামরা কবরবাসী আছেন, আল্লাহ সকলের দরজাত বুলন্দ করে দেন। এ আল্লাহ, এ আল্লাহ, আপনার হাবিবের সদকা আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।